লহি অবরাকাত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যেখানে ছিলাম আমরা কমেন্ট দেখতেছিলাম, রাইট? তাহলে আমরা এরপরে দেখবো হচ্ছে ভেরিয়েবল। তো ভেরিয়েবল নিয়ে অলরেডি আমরা একটা আলোচনা করেছি, তো সমস্যা নেই। নেক্সট পার্টে এবার আমরা ভেরিয়েবল নিয়ে দেখা শুরু করি। তো সিঙ্গেল লাইন কমেন্টের জন্য আরেকটা সিঙ্গেল লাইন কমেন্ট আছে, এবং এইগুলো কিন্তু HTML এর মাঝেও PHP লিখে সেই PHP-তেও কিন্তু কমেন্ট করা যায়। ওকে, তো সেই বিষয়টা দেখাই নিচ্ছি। পয়েন্ট, কারণ যখন আমরা প্রথম থেকে শিখবো এটা করা যাবে কিনা, স্যার তো ওটা দেখাচ্ছিল ওটা করা যাবে কিনা, এরকম স্যার যে দেখাচ্ছিল এমনটি না, স্যারের দেখানোর বাইরেও অনেক কিছু আসলে থাকতে পারে। যেমন এই যে হ্যাশ দিয়েও কিন্তু সিঙ্গেল লাইন কমেন্ট, সিঙ্গেল কমেন্ট। ওকে, এটাও কিন্তু সিঙ্গেল লাইন কমেন্ট, এটা কিন্তু কোনো কাজে লাগবে না। তো এই যে কালার হয়ে যাবে, এই কালারটাও কিন্তু একটা কমেন্ট কালার। ওকে ফাইন, এখন আমরা দেখবো হচ্ছে ভেরিয়েবল। তো ভেরিয়েবল আমরা বিস্তারিত আলোচনা করবো এবং কথা বলার চেষ্টা করব মোটামুটি। এখন প্রথম দিকে আবার ভেরিয়েবল ডিপলি আলোচনা করতে গেলে অনেকটা মাথার উপর দিয়ে যাবে। তো যতটুকু আলোচনা করার দরকার এখানে আমি ততটুকু আলোচনা করব, এবং স্টেপ বাই স্টেপ সমস্ত ভেরিয়েবল নিয়ে আলোচনা করব। যেমন ভেরিয়েবলের স্কোপ, ভেরিয়েবলের কতগুলো স্কোপ আছে, ভেরিয়েবলের লোকাল ভেরিয়েবল কি, গ্লোবাল ভেরিয়েবল কি, স্ট্যাটিক ভেরিয়েবল কি, এই সবগুলো নিয়ে আলোচনা করব, বাট স্টেপ বাই স্টেপ। ওকে, তাহলে এবার আমরা আলোচনা করছি হচ্ছে ভেরিয়েবল, ভেরিয়েবল ডট পিএইচপি নিয়ে। ওকে ওকে ফাইন। তো প্রথমে তো বুঝে নেই ভেরিয়েবলটা কি। ভেরিয়েবলটা হচ্ছে একটা পাত্র। ভেরিয়েবল হচ্ছে একটা পাত্র, পাত্রে আমরা কিছু রাখি, তো এটা স্টোর করে রাখি, কিছু জমা করে রাখি। তাহলে ভেরিয়েবল হচ্ছে কিছু ইনফরমেশন স্টোর করে রাখবে, কিছু ইনফরমেশন ধরে রাখবে, কিছু ইনফরমেশন কি করে রাখবে, ধরে রাখবে। ওকে, আমরা আমাদের কাজের প্রয়োজনে আমরা অনেক কিছু ইনফরমেশন ধরে রাখতে চাই। যেমন সে আমরা যদি এখন একটু সবসময় HTML এর 5 ভিতরে লেখার চেষ্টা করবো খুব বেশি প্রথম দিকে, যাতে করে যেহেতু আমরা HTML শিখে আসছি, তো HTML এর ভিতরেই PHP আপাতত লেখা থাকতে থাকে। ওকে ফাইন, তাহলে আমরা এটাকে যদি আমরা ভেরিয়েবলে ডিক্লেয়ার করি গত ক্লাসের মতন করে, যেমন হচ্ছে যে এখন কিছু না বুঝেই COL আর কালার আমি আপাতত নেই আর কি। হ্যাঁ, সে এখন এই কালার শব্দটা কিন্তু আমার রেড ভ্যালুটাকে স্টোর করে রাখছে। কি করে রাখছে? রেড ভ্যালুটাকে স্টোর করে রাখছে। যেমন সে আমরা গত ক্লাসে এরকম করেছিলাম যে হাদি জামান। ফাইন, হাদি জামানটাকে যদি এখন আমরা একটু দেখতে চাই, তাহলে আমরা কিভাবে দেখব? আমরা জাস্ট হলো যে লিখবো লোকাল হোস্ট অবলিক, মনে আছে PHP লার্নে যে আমাদের হচ্ছে ভেরিয়েবল। আচ্ছা, আমরা জ্যামটাই মনে এখন রান করি নাই, তো এইগুলো জ্যামটা রান দেখে অনেক সময় দেখা যায় যে জ্যাম রান না করে আমরা এখানে হিট করতেছি। তো ফাইন, এই যে তখন দেখতে হবে যে জ্যামটা আমাদের রান নাই। ফাইন, ভুল থেকেই অনেক কিছু শেখা যাবে। ভেরিয়েবল ডট PHP হাদি জামান শো করছে, রাইট? এখন আমি চাচ্ছি যে ইকোতে হাদি জামান না রেখে একটা জায়গায়, একটা স্পেসিফিক সাইনে, একটা স্পেসিফিক নির্দিষ্ট একটা জায়গায়, একটা পাত্রে আমরা এটাকে রেখে দিতে চাচ্ছি। যেমন সে পাত্রটার নাম দিলাম হচ্ছে নেম পাত্র। কি পাত্র? নেম পাত্রের ভিতরে এটা থাকলো। এখন আমি এই পাত্রটাকে আমি এইখানে ইকো করে দিব, আমার যেখানে লাগবে সেখানে আমি এটাকে দিয়ে দিব। এবার যদি আমরা দেখি, দেখেন হাদি জামানটাই শো করছে। ওকে, হাদি জামান এটা কি আমার নাম, যেমন আমার নাম। ফাইন, এখন দেখি কি শো করে। আমি ওই ভেরিয়েবলে বা ওই পাত্রে আমি যা রাখবো তাই শো করবে। তো না বুঝে আমরা আরো কিছু ভেরিয়েবল একটু দেখার চেষ্টা করি। এবার ভেরিয়েবল নিয়ে আলোচনা করা শুরু হবে। এভাবে লিখতে থাকেন। সর্বপ্রথম বলে নিচ্ছি, ভেরিয়েবল শুরু করতে হলে প্রথমেই $সাইন দিতে হবে PHP-তে। ভেরিয়েবল লিখতে হলে প্রথমেই $সাইন দিতে হবে। $সাইন শিফট চেপে ধরে হলো যে 4 চাপলেই $সাইন চলে আসবে উপর থেকে। ফাইন, তো এই $সাইনটা দিতে হবে। এরপরে আমাদের দেওয়া যে কোনো নাম, বাট ওই PHP-র বিল্ট ইন কোনো কিওয়ার্ডের সাথে মিলে গেলে চলবে না, রিজার্ভ কোনো কিওয়ার্ডের সাথে মিলে গেলে চলবে না। যেমন সে ইকো, এটা দিতে পারবেন না, দেওয়া যাবে না। ফাইন, কি দিতে হবে? সে অলরেডি রিজার্ভ কিওয়ার্ড তো আমরা একটা শিখেছি ইকো, সেই জন্য আমি ইকো দিয়ে বোঝালাম। এরকম রিজার্ভ কিওয়ার্ড প্রচুর আছে, আমরা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ জানবো। তাহলে
ভেরিয়েবলের নামটা কি দিব আমরা যে জিনিসটা স্টোর করতে চাচ্ছি সেই জিনিসের সাথে ম্যাচ করে রাখবো যেমন সে আমি যদি এখানে রাখি সেল তাহলে এইখানে কি অবশ্যই আমাদের কি দিতে হবে সেল নাকি হাদি জামান এটা দিব নিশ্চয়ই না কারণ সেল দিয়ে আমি বোঝাতে চাচ্ছি সেল নাম্বার তাহলে অবশ্যই এখানে সেল নাম্বার দিতে হবে কারণ এই ভেরিয়েবলটা একটা সময় টোটাল এই অ্যাপ্লিকেশনের মনে করেন 20টা পেজ হয়ে যাবে সেই 20টা পেজের একটা জায়গায় সেল নাম্বারটা কল করা হয়েছে তো তখন কিন্তু আপনি ভুলেও যাবেন এক বছর পরে ভুলে যাবেন যে এই সেল নাম্বারের এগেইনস্টে আমি আসলে তো নাম রেখেছিলাম সেই জন্য নেমিং কনভেনশন যে জিনিসটা রাখবো সেই সাথে মিল করে আমাকে ভেরিয়েবলের নামটা রাখতে হবে তাহলে সেলের জায়গায় কি রাখতে হবে অবশ্যই সেল ফাইন অ্যাবসলিউটলি ফাইন এরপরে আমরা যে জিনিসটা রাখবো সে এখন এরপরে আরেকটা ভেরিয়েবলের নাম লিখে আমরা আরেকটা ভেরিয়েবল লিখলাম নেমে এখানে লিখলাম যে হাদি জামান ফাইন অ্যাবসলিউটলি ফাইন ওকে তাহলে আমরা কি শিখলাম ডলার সাইন দিলাম কি ছিলাম ডলার সাইন দিলাম এন্ড আমরা আরেকটা কাজ করলাম যেই শব্দগুলো বা যেই বিষয়গুলো যোগ বিয়োগ গুণ ভাগ করা যায় না স্ট্রিং বলা হয় প্রোগ্রামিং এর ভাষায় স্ট্রিং সেইগুলোকে আমরা সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন তো স্ট্রিং কি এটা একটা কোশ্চেন আসতে পারে রাইট তো স্ট্রিং জেনে রাখেন যে সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশনটাকে স্ট্রিং বলা হয় তো স্ট্রিংটাকে আমরা একটু পরে নিয়ে আলোচনা করবো মানে স্ট্রিং রিলেটেড শব্দ বা স্ট্রিং গুলোকে প্রকাশ করার জন্য আমরা সিঙ্গেল কিওয়ার্ড বা ডাবল কোটেশন ব্যবহার করি সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন ব্যবহার করি ফাইন অ্যাবসলিউটলি ফাইন এটা নিয়ে আমরা বিস্তারিত সামনে আলোচনা করব আরেকটা জিনিস আছে যেগুলো নাম্বার জাতীয় নাম্বার যোগ বিয়োগ গুণ ভাগ করার সম্ভাবনা আছে অথবা নাম্বার আমরা জানছি এটা নাম্বার ছাড়া অন্য কিছু হওয়ার সম্ভাবনা নেই সেইগুলো ক্ষেত্রে কোনো কিছু দিতে হবে না যেমন সে এসএলএ স্যালারি তো কখনোই স্ট্রিং হওয়ার সম্ভাবনা আছে নিশ্চয়ই নাই এটা যোগ বিয়োগ নাম্বার হওয়ার সম্ভাবনা আছে তাহলে লিখলাম যে 1,20,000 ফাইন অ্যাবসলিউটলি ফাইন এবং অবশ্যই লাইন শেষ হওয়ার সাথে স্টেটমেন্ট শেষ হওয়ার সাথে কি দিতে হবে সেমিকলন কি দিব সেমিকলন এইভাবে করে আমরা আমাদের ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি এবার আসি যে ভেরিয়েবল ডিক্লেয়ার করার কিছু নিয়ম কিছু রুলস আমাদের মাস্ট ফলো করতে হবে তো স্টার্ট করতে হবে ডলার সাইন কি ডলার সাইন দিয়ে স্টার্ট করতে হবে ডলার সাইন দিয়ে ভাই এবং এই স্টার্ট করার শুরুতে ডলার সাইনের পরে কখনোই আমরা নাম্বার ব্যবহার করতে পারবো মধ্যনয়কারে না আমাদেরকে আন্ডারস্কোর অথবা যে কোনো লেটার লেটার ব্যবহার করতে হবে কি ব্যবহার করতে হবে লেটার ব্যবহার করতে হবে ফাইন অ্যাবসলিউটলি ফাইন ওকে এরপরে আমরা আসি যে এটা কখনোই তিনটা জিনিস নিলাম কখনোই নাম্বার ব্যবহার করা যাবে না এবং শুরুতে নাম্বার এবং কখনো নাম্বার ব্যবহার করা যাবে না ফাইন এবং এইটা ভেরিয়েবলের অবশ্যই অ্যালফাবেটিক ক্যারেক্টার এবং আন্ডারস্কোর ব্যবহার নিতে পারেন ভেরিয়েবলের ভিতরে সবকিছু নিতে পারে এই ভেরিয়েবলের ভিতরে কি সে ধারণ করতে পারে হচ্ছে সে এ টু জেড এটা কি দিলাম বড় হাতে থেকে ছোট হাতে সবকিছু 0 থেকে 9 সবকিছু ব্যবহার করতে পারে প্লাস অ্যান্ড আন্ডারস্কোর এই তিনটা বিষয় সে ভেরিয়েবলের নামের সাথে আমরা ব্যবহার করতে পারি বাট অবশ্যই ভেরিয়েবলের নামের ক্ষেত্রে স্পেস দেব না যেমন সে পারসন স্পেস সেল না এই দুটো শব্দকে একত্রিত করার জন্য মূলত আমাদেরকে আন্ডারস্কোর ব্যবহার করব তাহলে পারসন সেল হয়ে যাবে এন্ড এইটা খুব স্পষ্ট মনে রাখতে হবে যে ভেরিয়েবল কেস সেনসিটিভ খুব ভালো করে মনে রাখতে হবে তাহলে এই বিষয়গুলো যদি আমি একটু ডিক্লেয়ার করে দেই সুন্দর করে তাহলে মনে হয় ভালো হবে একটু বাংলায় লিখে দেই ওকে তো আমার বানানটা ভুল হয়ে যেতে পারে এদিকে ইগনোর করবেন না যে কি বলতে চাচ্ছি সেটা দেখেন কিনা তো শুরু করতে হবে ডলার সাইন দিয়ে টাকা সাইন চলে আসে 1 মিনিট শুরু করতে হবে ডলার সাইন দিয়ে রাইট অ্যাবসলিউট রাইট এন্ড এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট গেল 1 নম্বর পয়েন্টে আমাদের শুরু করতে হবে ডলার সাইন দিয়ে 2 নম্বর পয়েন্ট আমাদেরকে এইটা মাস্ট বি লেটার দিয়ে শুরু হবে কি দিয়ে শুরু হবে
অক্ষর লিটার দিয়ে স্টার্ট হবে অ্যান্ড কে আন্ডারস্কোর এটা হতে পারে, এই আন্ডারস্কোর দিয়ে হতে পারে। এই দুইটা জিনিস দিয়ে শুরু করতে হবে, এর বাইরে নাম্বার দিয়ে কিন্তু শুরু করা যাবে না। 3 নম্বর এনি নাম্বার দিয়ে স্টার্ট করা যাবে না ফাইন, ওকে ওকে। অ্যান্ড 4 নম্বর পয়েন্টে আমরা যদি জানি যে এটা অবশ্যই এটা ধরতে পারে, মানে কি কি রাখতে পারবে এর ভিতরে, সে রাখতে পারবে হচ্ছে A to Z 0 to 9 আন্ডারস্কোর। অ্যান্ড এইটা অবশ্যই কেস সেন্সিটিভ, কেস কেস সেন্সিটিভ, অবশ্যই কেস সেন্সিটিভ। এই 5টা বিষয় মনে রাখতে হবে। তো কেস সেন্সিটিভ কিন্তু আমি এর আগের লেসনে আলোচনা করেছি। তাহলে এই লেসনে আমি 5টা জিনিস আপনাদেরকে মুখস্থ করতে বাধ্য করব, এবং যারা মুখস্থ করছেন অবশ্যই ভিডিওতে কমেন্ট আউট করে জানিয়ে দেবেন যে আপনি 5টা জিনিস এই জিনিস মুখস্থ করছেন। শুরু করতে হবে $সাইন দিয়ে, লিটার দিয়ে স্টার্ট করতে হবে, আর আন্ডারস্কোর দিয়ে। নাম্বার দিয়ে স্টার্ট করা যাবে না, A থেকে Z এবং 0 থেকে 9 এবং আন্ডারস্কোর ব্যবহার করা যাবে। অ্যান্ড মনে রাখতে হবে কেস সেন্সিটিভ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অবশ্যই যারা ভিডিওটি দেখছেন বা পড়াশোনা করছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন যে আপনি এই 5টা মুখস্থ করেছেন এবং কমেন্টে লিখে দিবেন।